সাদ্দাম ভাই এখানে সভাপতি রয়েছেন, ওনাকে কিন্তু আমরা কখনোই গুপ্ত বলিনি, বা এমনকি শিবিরের বর্তমান যিনি সাধারণ সম্পাদক রয়েছেন তাকেও আমরা কখনো গুপ্ত বলিনি, কারণ তারা আন্দোলন সংগ্রামে ছিল। আমাদের ন্যারেটিভটি হচ্ছে যে বা সকল শিবির কিন্তু গুপ্ত না, কিন্তু সকল গুপ্ত লোকই কিন্তু শিবির। এটা এটা বোধহয় আমি আইডেন্টিফাই করতে পেরেছি। এখানে মূলত যেটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে 5 তারিখের পরে যে বিভাজন তৈরি করা হয়েছে, রাজনীতি থাকবে রাজনীতি থাকবে না, কারা এই বিভাজনগুলো করেছে? তারাই বিভাজনগুলো করেছে যারা এই যে গুপ্তভাবে রাজনীতি করেছে, এখন গুপ্ত থেকে তারা আস্তে ধীরে প্রকাশিত রাজনীতি করছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই জন্য এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। ওনারা যদি এরকম একটা দ্বিচারিত রাজনীতি না করতো, একটা মুনাফিকি জায়গায় যদি রাজনীতি না করতো, তাহলে তো এরকম সমস্যা বা সংকট তৈরি হতো না বলে আমি মনে করি। আর আপনি যেটুকু বলেছেন সেটুকু দেখুন, আপনি এখন লন্ডনে রয়েছেন, আমি মনে করি ইরান এবং আমেরিকার যে যুদ্ধ, সেই যুদ্ধের রেশ আপনিও সেখান থেকে বা আপনাকেও সেটার এক ধরনের যে কি বলে এটার ইম্প্যাক্ট যে আছে, হ্যাঁ, প্রভাব আছে। ইম্প্যাক্টটা আপনি এখানে রয়েছে, এবং নিশ্চয়ই। যারা আমেরিকাতে থাকে তারা রয়েছে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান সব দেশেই রয়েছে। সুতরাং এই যে একটা গ্লোবাল ক্রাইসিস, এমন না যে এই গ্লোবাল ক্রাইসিস পৃথিবীর কোথাও না, একমাত্র বাংলাদেশে রয়েছে। এবং সরকারের বয়স হয়েছে মাত্র 60 দিন। এই সরকার এমন কিছু কোনো সিদ্ধান্ত নেয়নি, আমি সরকারের পক্ষ হয়ে কথা বলছি না, আমি আহ, মানে এমন কিছু করে নাই যে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে জ্বালানি খাতে। আমি মনে করি এই সংকট তো সারা বিশ্বে চলছে, না, ইন্ডিয়াতে নিশ্চয়ই চলছে, নেপাল, নিশ্চয়ই ভুটান, নাসির, আপনি আই যেখানে টেক রয়েছেন ইউর, লন্ডন সেখানে রয়েছেন। আমি সুতরাং আমি এটা মনে করি গ্রহণ করছি। এই এই সংকট তো সবাই জানে যে বরং আমাদের দেশের মানুষ অনেক বেশি জানে যে নিশ্চয়ই। কিভাবে সংকটগুলো না, তৈরি হচ্ছে। এই মুহূর্তে আসলে গুপ্ত নিয়ে আলোচনা করার কোনো সঙ্গত কারণই ছিল না। কিন্তু আপনি যে জায়গা থেকে সংকটটা তৈরি হয়েছে, ধরুন চট্টগ্রাম সিটি কলেজের একটি গ্রাফিতিতে ছাত্রদলের নেতৃবৃন্দরা গুপ্ত লিখেছে, ধরেন শিবিরকে, শিবির যদি এই ওয়ার্ডে কমফোর্ট ফিল না করে, তারা যদি মনে করে তারা এই শব্দ দ্বারাই সংক্ষুব্ধ হয়েছে, তারা আরো পাল্টা 100, 200, 500 ছাত্রদলের বিপক্ষে গ্রাফিতি অঙ্কন করতে পারতো। তারা সেটি না করে তারা ছাত্রদলের সাথে সংঘর্ষে জড়িয়েছে, এবং সেখান থেকে সংঘাত শুরু হয়েছে। আপনি দেখেছেন পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা তারা লাঠি সোটা ক্রিজ নিয়ে তারা হামলা করেছে, বিএনপির পার্টি অফিস ভাঙচুর করেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে গুপ্ত লেখার কারণে শিবির যদি সংক্ষুব্ধ হয়ে থাকে, শিবির আরো অনেকগুলো ন্যারেটিভ দিয়ে অনেকগুলো গ্রাফিতিতে অঙ্কন করতে পার। আপনি রাজনীতিতে তো মানে আপনি তো করছেনই রাজনীতি, এখন তো একদম অবারিত সুযোগ, কেউ কাউকে কোনো বাধা দিচ্ছে না। সেখানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখন আর গুপ্ত থাকা উচিত না, রাজনীতিতে প্রকাশ্যে থাকা উচিত। এবং ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বহু শিক্ষা প্রতিষ্ঠানে শিবিরের কিন্তু কমিটি গুলো রয়েছে, কিন্তু সেই কমিটিগুলো কোনোভাবে প্রকাশিত হচ্ছে না। যেমন ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যিনি জিএস ফরহাদ, জনাব ফরহাদ বহুবার গণমাধ্যমে বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে তাদের ছোট ছোট কমিটি রয়েছে। কই, আমরা তো এখনো কমিটিগুলো দেখছি না। কিন্তু আমরা দেখি কোনো একটি অকেশন ঘটলে, যেমন ধরেন বিজয় একাত্তর হলে সমস্যাটি হয়েছে, সেখানে ছাত্র দলের পক্ষ থেকে গুপ্ত লেখা হয়েছে, হওয়ার কারণে আমরা দেখলাম যে সেখানে ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা সেটা বাধাগ্রস্ত করেছে। কিন্তু আমরা জানি যে ছাত্র শিবিরের বিজয় একাত্তর হলের কোনো কমিটি নেই, এখানে কোনো অ্যাক্টিভিটিস তারা করেন না। তাহলে যারা ছাত্র দলের গ্রাফিতিতে লেখা বাধাগ্রস্ত করেছে তারা কারা? এই আমরা বলছি তারাই গুপ্ত। তাদের তো কমিটি প্রকাশিত হওয়া উচিত, তারা প্রকাশ্যে রাজনীতি করা উচিত বলে আমরা মনে করি।